উনি নদীতে ভাসেছিল, 7 দিন পরে ওনারা দাপন করা হয়। আচ্ছা, সেই জন্য বলা হয় সালামের ঘাট। জি জি জি। এই নদীর ঘাট হলো সালামের ঘাট। এটা হলো কয় নদী? কয় নদী, জি জি। এটা সালামের ঘাট বলা হয়। হ্যাঁ, ওনার সঙ্গে আরো মাদার অনেক সাহিত্য আছে। জি জি জি। সিরাজুল আবদাল, মুস্তফা কামাল, মুর্তজা কামাল, তারা সাহিত্য আছে ওনার সঙ্গে। তারা অনেক বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আজকে আবার এমন একটা ইতিহাস নিয়ে আসছি, যেটা হলো আমাদের মুরারগঞ্জ জমিনের আমাদের এটা হলো কোয়াই নদী। এই যে কোয়াই নদী, এটা কিন্তু ফার্স্টটা কিন্তু বাংলা ছিল, তো বাংলাদেশ ছিল। এটা কিন্তু আরেকটা ইতিহাস। আসলে দর্শক, আমরা মুহিমুরবির মুহ শুনছি যে যিনি নাকি আসলে আমাদের খান্দুরার জমিন থেকে আগমন হয়েছিল, যেন উনি বলছিল যে আমাদের কোয়াই নদীর পাড়ে দেও। আসলে আগে কিন্তু কোয়াই নদীগুলা ভাঙ্গা যেত, ভাঙ্গা যাওয়ার কারণে যে দেখা যাইতেছে কি আমাদের নাসিরউদ্দিন বাবার দরবারে গিয়া এই কোয়াই নদীর পার ভাঙলে করে অনেক মাদার আছে, অনেক ক্ষতিগ্রস্ত হইতে পারে। এই হিসাবে উনি বলছিল যে আমারে তোমরা কোয়াই নদীর পাড়ে দেও। তে আসলে এই মাদার দেখামো যে যেটা আসলে সামার মিয়া সাহেবের মাদার। উনি হলো আমাদের খান্দুরার অলি। আসেন সবাই। প্রিয় দর্শক, আসলে আমি যে অবস্থান করছি এটা হলো মুরারগঞ্জ, কিন্তু আপনারা জানেনই। আর আমি যে আসলে যে মাজারের কথা বলছিলাম, এই আমাদের খান্দুরার দরবার শরীফের এই সৈয়দ আবুল ফজর সামারি সাহেব, উনির আসলে কিন্তু ইতিহাস আছে। আসলে যারা এখানের এই ওনার খেদমত করে খাদিম সাহেবেরা, ওনারা আসলে আল্লাহ পাকে ওনার কাছে যাতে আয়ের দ্বারা দান করুক, ওনারা যাতে আল্লাহ। আমি আমার আসলে দর্শক এই আমার একজন মুরব্বী পাইছি, কেন আমি আসলে উনারে উনি এখানে খেদমত দা, উনি আসলে অনেক ইতিহাস জানতে পারবো। আসসালামু আলাইকুম বাজান, ভালো আছেন? আচ্ছা, আমরা একটা জিনিস বুঝতাম চাইতেছি। আমরা বাড়ি হলো মাধবপুর থানা, বুঝছেন নি, গনকুড়া গ্রাম, বুল্লা ইউনিয়ন। আর আমরা আসলে খান্দুরার ভক্তবৃন্দ, খান্দুরার মুরিদ। এই যে সামার মিয়া সাহেবের যে মাজার, ওনার কি ইতিহাস আছে? ওনার ইতিহাস অনেক আগের পড়া আছে। 1333 বাংলা এখানে স্থাপনা করছিল। উনি নদীতে ভাসেছিল, 7 দিন পরে ওনারা দাপন করা হয়। আচ্ছা, সেই জন্য বলা হয় সালামের ঘাট। জি জি জি। এই নদীর ঘাট হলো সালামের ঘাট। এটা হলো কয় নদী? কয় নদী, জি জি। এটা সালামের ঘাট বলা হয়। হ্যাঁ, ওনার সঙ্গে আরো মাদার অনেক সাহিত্য আছে। জি জি জি। সিরাজুল আবদাল, মুস্তফা কামাল, মুর্তজা কামাল, তারা সাহিত্য আছে ওনার সঙ্গে। তারা অনেক পুরানো গেট দাবি গেছে। জি জি। এটা নদীর মাটি পড়ে দাবি গেছে। এখন নদী ভরে গেছে, নদী আর ভাঙে না। আচ্ছা বাদান, আমরা একটা কথা শুনলাম যে আগে কোয়াই নদী ভাঙ্গা না কি যে ফার এদিকে আইসা পড়তো, যে ওয়ালে কিনে আইছিল, তখন এখন সরে গেছে গা। আচ্ছা, তখন শুনলাম যে আমরা মুরব্বীরা বলে, আমরা তো আমরা দেখছি না, আমরা ওই কিছুদিন হয়েছে, আমরা জন্ম আসলে হয়েছি 20 দিন হয়েছে না, হয়তো 20-30-35 বছর। আমরা শুনছি নাকি যে খান্দুরা থেকে উনি যখন এই জায়গাতে আসছিল, এই যখন কোয়াই নদীর ফার ভাঙ্গিয়ে দিতে, তখন বলে বলছিল যে আমারে তোমরা কোয়াই নদীর ফারে নিয়ে দেও, দিলে পরে দেখুন নদী কিভাবে ভাঙে। এই কথাটা কি সত্য? এই কথাই সত্য, এই কথাটা সত্য। এখন নদী সরে গেছে গা। আগে ওয়ালে কোনা এসে পড়ছিল। আচ্ছা আচ্ছা। ওই যে ওয়ালে কোনা, আচ্ছা, পূব দিকে ওয়ালে কোনা এসে পড়ছিল, এখন নদী ভরে গেছে গা। জি জি। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আসলে আমার বাজানের কাছ থেকে অনেক কিছু আসলে আমরা জানতে পারছি, যেটা আসলে অনেক মানুষ আছে, আমরা এই শহর সরল মানুষ, যেটা আসলে আমরা মুরারগঞ্জ জমিন কইলে 120 জন আউলিয়া কিন্তু দেখতে পারি না। তাই আসলে ভিডিওটা সবাই দেখবেন, এটার ইতিহাস জানতে পারবেন। বাজানে যে কথাগুলো বলছে যে আমাদের নদী নাকি আগে ভাঙ্গিয়া, এই কয় নদীর পার ভাঙ্গিয়া আসলে যে আমাদের যে সৈয়দ সিফা সালাম নাসিরউদ্দিন বাবার দরবার 120 জন আউলিয়ার মাজারে আসলে এই জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত। তো উনি আসার পরে আমাদের মাজারে কিন্তু এই আর কোনো ইয়ে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এই মাজারের খেজমত করে ওদের জন্য দোয়া করবেন। আর আমরা যে এরকম ধরনের ভিডিও যাতে বানাইতে পারি, আমরার জন্য দোয়া করবেন। আসসালামু